তো আমরা দেখো কোথায় চলে এসেছি। ওয়াটার ক্রসিংটা ক্রস করার পর কিছু দূর এগিয়ে দেখো জাস্ট ভিউটা অসাধারণ। আর মেঘগুলো জাস্ট যাচ্ছে দেখো, জাস্ট পাহাড়ে ধাক্কা খেয়ে মেঘগুলো জাস্ট দেখো একবার ভিউটা। আর এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখান থেকে রিভার ক্রসিং করতে হবে। তো যাই আমরা। তো আবার চলে এসছি একটা ওয়াটারফলের ওখানে, দেখো জাস্ট কি সুন্দর লাগছে। দেখো একটুখানিতে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। গুড মর্নিং সবাইকে স্বাগত আমার একটি নতুন ব্লগে। আজকে আমরা যেতে চলেছি নেত্রাবতী। আমরা এখন আছি নেত্রাবতী, আমাদের পিছনে হোমস্টে আছে, হোমস্টেটার এখানে। আশা করি মেঘ হবে না। আর এইদিকে পাহাড়টা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। তো আমরা আর কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করে আমরা আমাদের ট্রেকের জন্য বেরিয়ে যাব। এখান থেকে একটা মহিন্দ্রা জিপ আছে, সেইটা করে এখানে এসছি। তো চলো, শুনতে পাচ্ছ এটা হলো ময়ূরের ডাক, আলাদাই। ওই যে দূরে একটা ঝর্ণা, ওখানে প্রায় 5000 ফুট হাইট পাহাড়টার। তো ওইখানে আমাদের ট্রেক হবে। তোমরা সাথে থেকো এবং ট্রেকটা কীভাবে যেতে হয়, কীভাবে করতে হয় সবই তোমাদেরকে বলবো। তো চলো। তারপর শুরু হয়ে গেল এক দুর্দান্ত অ্যাডভেঞ্চারাস জিপ রাইডটা জাস্ট অসাধারণ ছিল, অফ রোডে ভরা। তো চলো, সামনে থেকে আমরা টিকিট কালেক্ট করে আমাদের জার্নিটা শুরু করবো। তো ভিউটা দেখতে পাচ্ছ দুপাশে, অসাধারণ জাস্ট। তো আমাদের ট্রেক চালু হয়ে গেছে, এদিকে সবাই উঠছে আর আমরা জাস্ট এন্ট্রি পয়েন্ট পর্যন্ত যাচ্ছি। এখনই হাঁপিয়ে যাচ্ছি, পুরোটা কত দূর যেতে পারবো বুঝতে পারছি না। তাই তো, তোরা যেতে পারবি তো? ঠিক আছে, দেখা যাক। তো আমরা এখানে চেক পয়েন্টে চেকিং করে জার্নি শুরু করলাম আবার। তো এখান থেকে আমাদের নেত্রাবতী জার্নি শুরু হচ্ছে। তো চলো। তো আমরা পাহাড়ের প্রথম দর্শন পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে পিকটা। তো এখন সূর্য বেরোলো সবে, তো দেখি কিছু ফটোশ্যুট করব। সামনে হলো একটা ঝর্ণা, এই ঝর্ণাটা ক্রস করতে হবে। দেখো একবার ভিউটা। আর এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখান থেকে রিভার ক্রসিং করতে হবে। তো যাই আমরা। এইভাবে পায়ে হেঁটে ওয়াটার ক্রসিং করার অনুভূতিটাই আলাদা। জুতোটা খুলে নিয়েছি, আমরা হাতে ঝুলিয়ে নিয়েছি জুতোটা, কারণ জুতো পরে ওয়াটার ক্রসিংয়ে স্লিপ কাটার চান্স থাকে। তো তারপর আমরা আবার আমাদের জার্নিটা শুরু করলাম। কি সুন্দর চারিদিকে, একটু ফগি ওয়েদার আর চারিদিকে বিউটি জাস্ট অসাধারণ। জাস্ট রাস্তাগুলো দেখছো, খুব উঁচু খাড়া রাস্তা, মাঝখানে পাথর চলে আসছে, সেগুলোকে আমাকে ক্রস করে তারপর যেতে হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি আমাদের সেকেন্ড ওয়াটার ক্রসিং, দেখতেই পাচ্ছ সবাই ফটোশ্যুট করছে। তো আমরা এখান থেকে যাবো, জুতো খুলবো না, দেখি না খুলে যাওয়া যায় কিনা। দেখতে পাচ্ছ ওয়াটার ক্রসিংটা খুব সুন্দর আসছে। তো আবার বৃষ্টি শুরু হয়ে গেল, টিপি বৃষ্টি পড়ছে। আমি আপাতত রেনকোট পরছি না, পেছনে সবাই আসছে। বাট ভিউটা দেখো একবার, একটু পর অনেকক্ষণ পর একটু গ্রিনারি সমান জায়গা পেলাম, আর সব পাথরের জায়গা, আর পিছনে একটা ঝর্ণা দেখলে ক্রস করলাম। তো দুখানা ঝর্ণা পড়ে নেত্রাবতীতে মোট। আর আমাদের নেত্রাবতীতে আসার জন্য টিকিট করতে হয়, যেটা মোটামুটি উইকেন্ডসে অ্যাভেলেবেল থাকে না, আগে থেকে বুক করতে হয়। আর উইকডেজ বাদবাকি দিনগুলো মোটামুটি অ্যাভেলেবেল থাকে, একদিন দুদিন আগেও টিকিট অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এটা অনলাইনে ওয়েবসাইট থেকে টিকিট বুক করে তারপর আসতে হয় নেত্রাবতীর জন্য। তো আমি ওটা লিঙ্ক দিয়ে দেবো নিচে। আর দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে আর নেচার। তো আবার চলে এসছে একটা ওয়াটারফল, দেখতেই পাচ্ছ নিচে ওয়াটার ক্রসিং টাইপের, ওই দিক থেকে আসছে ঝর্ণাটা। তো চলো দেখি কীভাবে পার করা যায়।
তো আমরা দেখো কোথায় চলে এসেছি। ওয়াটার ক্রসিংটা ক্রস করার পর কিছু দূর এগিয়ে দেখো জাস্ট ভিউটা অসাধারণ, গ্রিন মাউন্টেন, ও জাস্ট আলাদা এক্সপিরিয়েন্স। নেচার, ঝর্ণা আর আমাদের ট্রেকিং, অপূর্ব একটা ফিলিং। সবাইকে ট্রেকিং করা উচিত। তো আবার চলে এসছে একটা ওয়াটারফলের ওখানে, ওয়াটার ক্রসিং বলতে পারো। দেখো জাস্ট কি সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। অনেকটা খাড়া ট্রেক করে উঠলাম আমরা, উপরে আরও খাড়াই যেতে হবে, তারপর আবার ডাউন স্লপ আছে। তো দেখতে পাচ্ছ পিছনে মাউন্টেন রেঞ্জটা জাস্ট অসাধারণ। ডেস্টিনেশনে প্রায় চলে এসেছি। জাস্ট এই দিকের ভিউটা দেখো, পুরো ক্লাউডটা পুরো ঢেকে গেল 1 সেকেন্ডের মধ্যে। একটু আগে কি সুন্দর একটা ভিউ ছিল, জাস্ট অসাধারণ অসাধারণ। পুরো ক্লাউডে পুরো ঢেকে গেল। দেখো একটুখানিতে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি নেত্রাবতী টপে। দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর 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 ক্রাউড, আর ওইদিকে কি সুন্দর ভিউ। তো খুব ভালো লাগছে, এত খুব সুন্দর ন্যাচারাল বিউটি। আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো, আপেল ফ্রুটস যেগুলো নিয়ে এসেছি। তো আমরা হোটেল থেকে নিয়ে এসেছিলাম একটু পোলাও রাইস টাইপের, তো সেটা আমরা খেলাম দুপুরে। আর সুন্দর সুন্দর কিছু ভিউ তোমাদেরকে দেখাবো, তো চলো তোমরা সেটা এনজয় করো। এইভাবেই পাহাড়ের মধ্যে হারিয়ে যেতে ইচ্ছা করছিল। চারিদিকে নেচার জাস্ট অসাধারণ, জাস্ট ফিল করো তুমি জায়গাগুলো, অসাধারণ সুন্দর। আর মেঘগুলো জাস্ট যাচ্ছে দেখো, জাস্ট পাহাড়ে ধাক্কা খেয়ে মেঘগুলো জাস্ট বিশাল জমে যাচ্ছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে। তো আমাদের নেত্রাবতী ট্রেকের এখন আমরা নামছি, তো বিশাল ঠান্ডা লাগছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া। আবার সামনে কোথাও কোনো কিছু হলে দেখাচ্ছি তোমাদেরকে। ভিউটা একবার দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ। ওই দিকে দূরে একটা মাউন্টেন দেখা যাচ্ছে, আর এই দিকের মাউন্টেনটা পুরো ঢেকে গেছে। নেত্রাবতী কমপ্লিট। তো আমরা এখন নামছি, জাস্ট ভিউটা দেখো একবার, মেঘের খেলা হচ্ছে রীতিমতো এই জায়গাটা। আর চারিদিকের ভিউটা আপাতত এরকম, মাঝে মাঝে সূর্য উঠছে, আবার সূর্য আবার চলে যাচ্ছে মেঘের মধ্যে দিয়ে। মেঘের যে এত সুন্দর যেই সৌন্দর্যতা দেখতে পেলাম, এটা অমায়িক। আমরা আবার প্ল্যান করেছি ওই জায়গাটা গিয়ে বসবো অনেকক্ষণ ধরে, তারপর আবার নামবো। আর যে ফুল আছে আজকে মোটামুটি এখন বাজে 2টো, তো আমাদের 3 ঘন্টা লাগলো। ও হো হো, কি ভিউ! কি ভিউ, অপূর্ব সুন্দর একটা ভিউ। ক্লাউডটা জাস্ট এখান দিয়ে আসছে, অপূর্ব সুন্দর। কফি গাছ, পুরো কফি হয়েছে। তো আজকে আমাদের ট্রেক কমপ্লিট। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই বলবে। তো এখন হোমস্টেতে যাবো, পুরো রেস্ট।
তো বিকেল 5টা বাজে, তো চলো। তো আমরা আবার নেক্সট ডেতে এসেছি, কারণ কালকে আমরা রেস্ট নিয়ে জন্য আর কোনো ব্লগ করতে পারিনি। জাস্ট চা বাগানটা দেখো, টি স্টেটটা কি সুন্দর, আর এখানে একটা মন্দির আছে অ্যান্ড খুব সুন্দর একটা টি স্টেট। আমরা এখন আবার ব্যাক করছি